বিরতির পর আবারও স্বাগত সংবাদে। হাসপাতাল চত্বরে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা স্বামীর, এই ঘটনাকে ঘিরে কিন্তু উত্তপ্ত রয়েছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ, নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা। জানা গেছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল স্বামী স্ত্রীর এবং সেটা গিয়ে গড়ালো হাসপাতাল চত্বরে। আমরা সেই বিষয়ে জানবো সংশ্লিষ্টদের বক্তব্য। কি হয়েছে ঘটনা? কি হয়েছিল বলতে আমি আউটডোর ডিউটি করছিলাম, করার সময় দেখছি গোটা 50 ফুট দূরতে দেখছি একটা মেশিনে হাত ধরে টানছে এবং হাতে যেমন কেন একটা অস্ত্র ছিল সে মানে আঘাত করছে। এবার তার মধ্যে আমি একটু তাড়াতাড়ি গিয়ে ওর ডান হাতে দিয়ে চেপে ধরে ওটা অস্ত্রটা কাটলাম। কাটার পর ওর গলায় গামছা ছিল, সেটাকে জড়িয়ে লটকিয়ে ওকে আস্তে আস্তে টেনে পুলিশ ক্যাম্পে উপায় দিলাম। ওনার ওইটা কে হয় তা জানে না, একজন মহিলা মানে পরিষেবা নিতে এসছে হসপিটালে, আর উনি কি করতে এসছে তা জানি না। তো ওইভাবে একজনকে মানে আঘাত করছে, সেইভাবে আমি না দেখতে পেরে থেকে আমি ওই ছুটে গিয়ে তাকে আমি বাঁচিয়েছি। ওনার হাতে একটা বড় স্ক্রু ড্রাইভার মতো বাট লাগা অস্ত্র ছিল। আমরা শুনে প্রত্যক্ষদর্শীর বক্তব্য। এবার আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু বাবু, কি জানা যাচ্ছে, কি থেকে এই ঘটনার সূত্রপাত? একেবারে দেখো, যে বীরভূমের যে ঘটনা তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতো। কারণ আমরা জানি যে হসপিটাল মানুষ সুস্থ হওয়ার জন্য যায়, সেখানে চিকিৎসা করাতে গিয়ে তার স্বামী তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। যদিও হসপিটালে যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের তৎপরতায় বেঁচে যান। ঘটনার সূত্রপাত বীরভূমের স্বামী স্ত্রী তার দীর্ঘদিন ধরে কিন্তু নিজেদের মধ্যে একটা সমস্যা চলছিল, যার ফলে তার স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে থাকছিল। তার স্ত্রীর উপর কিন্তু নজর রেখেছিল তার স্বামী, কখন থাকতে বেরোবে তারপরে প্রতিশোধ নেওয়া হবে সেই মতোই সে তার মাকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গিয়েছিল হসপিটালে, ঠিক সেই সময় তার স্বামী সেখানে যান এবং সেখানে কথোপকথন হয়। কথোপকথন হওয়ার পর থেকে কিন্তু বচসাতে গিয়ে পৌঁছায় এবং তারপরে তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এবং সেই সময় কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা সেই সময় দেখে ফেলে বিষয়টি এবং তারা গিয়ে সেই মহিলাকে আটকান এবং প্রাণে বাঁচান। তারপরে কিন্তু যিনি অস্ত্র নিয়ে উদ্যত হয়েছিলেন তাকে ধরে ফেলা হয় নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে। তারপরে পুলিশে খবর দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। যদিও বিশদে জানার জন্য তারা যেটা জানিয়েছেন যে ব্যক্তিগত কিন্তু যে কারণ, সেই ব্যক্তিগত কারণ থেকে নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, আর সেই সমস্যা থেকে কিন্তু এই শত্রুতা শুরু, আর যার ফলে তাকে একেবারে প্রাণে মেরে নিঃশেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার স্বামী। রীতিমতো ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে হসপিটালের মধ্যে হওয়ায় কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছে, নিরাপত্তা রক্ষীরা ছিল। তো পরবর্তীকালে পুলিশ তাকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। দেখলাম এখন কি তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই স্বামী অমর কর্মকারকে? হয়েছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি, কিন্তু হসপিটাল সরকারি হাসপাতালের মতো জায়গায় ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা হাসপাতালের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন পুলিশ আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীকালে যদি তার বিরুদ্ধে কোনো এফআইআর হয় তখন আপনাকে গ্রেপ্তার করবে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বুঝলাম, ধন্যবাদ। স্ত্রী পূর্ণিমা লোহারের উপর আক্রমণ করেছিল অমর কর্মকার। দীর্ঘদিন ধরে চলছিল তাদের সেই অভিযোগ বা পারিবারিক ঝামেলা, তার কারণেই কিন্তু আজ পূর্ণিমা লোহারের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছিল। যদিও সেক্ষেত্রে পূর্ণিমা লোহার তার স্বামীর বিরুদ্ধে এখনো থানায় মামলা করেনি, তবে তার স্বামীকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।